চালাক হওয়া খুব কঠিন নয়। একটু স্বার্থপর হলেই মানুষ চালাক হতে পারে, একটু হিসেবি হলেই মানুষ নিজের লাভ বুঝে নিতে পারে। কিন্তু মানুষ হওয়া এত সহজ নয়। মানুষ হতে লাগে অন্যের কষ্ট বুঝতে পারার মতো একটা মন, ভুলের সামনে মাথা নত করার বিবেক, ক্ষমা করার মানবিকতা, আর নিজের লাভের আগে সত্যকে বেছে নেওয়ার সাহস। চালাক মানুষ হয়তো অনেক কিছুই জিতে যায়, কিন্তু যার ভিতরে মনুষ্যত্ব, বিবেক ও মানবিকতা নেই, সে জয়ী হয়েও অনেক কিছু হারিয়ে ফেলে। এই বাস্তবিক কবিতাটি আমি ফেসবুকে পেয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো লেগেছে। জীবনে চালাকই হতে পারলাম না। এক কথায় সবাই আমাকে বলে তুমি খুব বোকা, কিন্তু আমি তাদেরকে কি করে বোঝাবো যে আমি চালাক হতে পারি না? কারণ আমি স্বার্থপর হতে চাই না। আমি মানুষের পাশে থেকে তাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি, আর সাহায্য করি। এতে আমার হয়তো ক্ষতি হয়, তার জন্য আমাদেরকে অনেকে বলে যে তুমি বোকা, চালাক হও। কিন্তু আমি যে স্বার্থপর হতেই পারছি না, কী করে তোমাদের বোঝাবো? তো এই কবিতাটা সত্যি আমার মনের সাথে, আমার সাথে একদম ম্যাচ করে গিয়েছে, তাই তোমাদেরকে আজকে এই কবিতাটা শোনালাম। আজকে আমি যদি চালাক হতাম, স্বার্থপর হতাম, হয়তো আমার এই টিনের ঘরে আমার থাকা হতো না, ভালো ঘরেই থাকতাম। কিন্তু আমি যে হতে পারিনি, তার জন্য আজকে আমার বাসা হয়েছে এই টিনের ঘরে। ঘর ঝাড় দিয়ে সামনে উঠোনটু ঝাড় দিতে এসেছি, কিন্তু দেখো ওর দোকানের জন্য ঝাড় দিতেই পারছি না। তোকে ডাকলাম, ডেকে বলছি যে আমার দোকানটা সরিয়ে দাও, নাহলে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। আর ওই বস্তার মধ্যে রয়েছে এই যে মাটিগুলো আমার মামা শ্বশুরের বাড়ি থেকে, ক্ষেতের জমি থেকে নিয়ে এসেছে। কারণ এই ক্ষেতের জমি দিয়ে গাছ লাগালে না, গাছগুলো খুব সুন্দর হয়। কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে হয়েছে গাছগুলো। তো তাই ভাবলাম যে আর একটু মাটি নিয়ে আসো, আরও কিছু গাছ লাগিয়ে দিই। কারণ এটা তো বর্ষার সময়, এটাই হচ্ছে গাছ লাগার সঠিক সময়। তাই এবার ভাবছি যে বাড়িতে একদম গাঁদা ফুলের গাছ লাগিয়ে বাড়িটাকে সুন্দর করে তুলব। জানি না কি হবে, তবে খুব ইচ্ছে আছে যে বাড়িতে এবার অনেক গাঁদা ফুল হবে। সামনের বছর বাড়িতে গাছ লাগিয়েছিলাম, কেনা গাছ ছিল, তো গাছে সেরকমভাবে ফুল টুল কিছু হয়নি। তো মামা শ্বশুর বাড়িতে অনেক গাঁদা ফুলের গাছ দেখেছিলাম, ফুলগুলো বেশ বড় বড়। তাই মামিকে বলে আসা হয়েছিল যে মামি, আমাকে কিন্তু কিছু চারা দেবে। তো মাটি আনতে গিয়ে দেখি যে বিশাল বড় বড় গাছ হয়েছিল গাঁদা ফুলের। তো গ্রামে তো জানোই কীরকম গোবর সার পায়, তারপরে মাটি ভালো পায়, গাছ খুব সুন্দর হয়। তো সেখান থেকে কিছু গাছ নিয়ে এসেছিলো, আর বলেছিলাম মাটিও নিয়ে আসবা, তো মাটি নিয়ে এসেছিলো। তো গাছগুলো লাগিয়েছি, ওই গাছগুলো খুব সুন্দর হয়েছে। তারপর আমি বললাম যে না, আর একবার গিয়ে মাটি নিয়ে আসো, আমি এবার অন্য কিছু গাছ লাগাবো। তো চন্দ্রমুখী লাগানোর ইচ্ছে আছে, মিশো থেকে অর্ডারও করেছি, বীজগুলো এসে গেছে, তবে এখন আর লাগানো হয়নি, তবে লাগাবো। চন্দ্রমল্লিকা ফুলটা বেশ ভালো লাগে, তো নানা রকম কালারেরই চন্দ্রমল্লিকার বীজগুলো অর্ডার করেছি, তো ওগুলো লাগাবো। তাই ভাবলাম আগে বাড়িতে যে গাছগুলো রয়েছে সেগুলো আগে ঠিক মতো লাগিয়ে নিই, তারপরে চন্দ্রমল্লিকার বীজগুলো একটা কিছুর মধ্যে আগে চারা গাছ করে নেব, তারপর ভালো করে কোথাও সুন্দর করে লাগাবো। তার জন্য অনেক টবও কিনতে হবে হয়তো। তো যাই হোক, গাছগুলো আগে বীজগুলো ফেলি, তারপরে যদি চারা বেরোয় তো সেই চারাগুলো সুন্দর করে লাগাবো, আর দেখা যাক কী হয়। বাড়িতে জায়গা কম, কিন্তু শখ খুব গাছ লাগানো, তাই ছোট ছোট ফুলের গাছ লাগিয়ে সেই স্বাদটা মিটিয়ে নিচ্ছি। ফুলের গাছের পাশাপাশি সবজি গাছে লাগানোর ইচ্ছে হয়, কিন্তু ওই যে জায়গা নেই, কি করব। তাই ভাবছি যে ফুল গাছই লাগাই আগে। তবু একটা পুঁই শাকের গাছ লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো দেখা যাক পুঁই শাক গাছটা কীরকম হয়। কারণ গাছটা যতই বড় হচ্ছে দেখছি যে গাছটা চিকন হয়ে যাচ্ছে, মোটা আর হচ্ছে না। তো জানি না, টবের মধ্যে হয়তো সেরকমভাবে সে পুষ্টি পাচ্ছে না, তার জন্য হয়তো এরকম হচ্ছে গাছটা। একটা টবে আবার পাফু গাছ লাগালাম। আমার একটু প্রবলেম হচ্ছিল শরীরে, তো একজন বলেছিল যে পাফু গাছে শনিবার দিন করে জল ঢালবে। তো অনেক দিন ধরে তো বেশ ভালোই লাগছিলো, এখন আবার শরীরটা কিছু খারাপ লাগছে। তো ওকে বললাম যে তুমি একটু পাখুর গাছ নিয়ে এসে দাও। তো কেন জানি আগে থেকে বিয়ের আগে করতাম, তো ইচ্ছে হয়
তো সে আবার পাফু গাছটা নিয়ে এসে দিল। তো সেদিন শনিবার ছিল, তাই ভাবলাম যে গাছটা আজকে লাগিয়ে নিই। অনেকদিন আগেই গাছটা নিয়ে এসে দিয়েছিল, অন্য একটা টবের মধ্যে লাগিয়েছিলাম। তো আজকে একটা নতুন টবের মধ্যে লাগিয়ে দিলাম। আর এটাকে শনিবার দিন করে আমি এখন জল ঢালে পুজো দেব। বিয়ে হয়ে গেলেও কিছু কিছু অভ্যেস থেকেই যায়। গাছ লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই গাছগুলোর যত্ন নেওয়ার সময়। গাছগুলোতে যদি ফুলগুলো ফুটে যায় তাহলে কত যে সুন্দর লাগবে এটাই ভাবতে থাকি। তো এখনও ফুল ফোটাতে অনেক দেরি আছে, কারণ আর আমি চাই এখন যেন না ফোটে কোনো গাছে ফুল। আমি চাই শীতকালেই যেন ফুলগুলো ফোটে আর সব একসাথে ফোটে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো চন্দ্রমল্লিকার বীজটা যখন ছড়াবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু চন্দ্রমল্লিকার বীজটা ছড়ানোর আগে আমি ভাবছি যে কোনো সারের দোকানে গিয়ে শুনে আসবো কোনো সার দিলে গাছটা ভালো হবে। বাড়ির এই সাইডটা যত পরিষ্কার করি না কেন, কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো ফেলাও যায় না, আবার রাখলে পরে এই যে বাড়ি ঘরের খুব নোংরা নোংরা মনে হয়। তো কি করব, সেগুলো তো রাখতেই হবে। তো সেগুলো আবার ওখানে গুছিয়ে রাখলাম। ভেবেছিলাম সব ফেলে দেবো আর জায়গাটা ক্লিন করে রাখবো, কিন্তু সেটা আর হলো না। দুটো বস্তার মধ্যে ভরে কিছু জিনিস রেখে দিতেই হলো। আর অনেক জুতোও ছিল যেগুলো ছেলের ছোট হয়ে যাচ্ছিলো পায়ে, সেগুলো এখানে ছিলই। আর আমারও কিছু জুতো পুরনো হয়েছিল যেগুলো মানে পরা যাবে না। তো ভাবলাম যে সব জুতোগুলো এখান থেকে সরিয়ে দিই, কারণ অনেক জুতো হয়েছে যেগুলো পরার দরকার নেই, সেগুলো রেখে তো লাভ নেই। তাই ভাবলাম যে বাদের ধারে ফেলে দিয়ে চলে আসবে, যদি কারো মনে হয় সে তাহলে নিয়ে যাবে। কারণ ছেলের জুতোগুলো খুব সুন্দর, মানে নতুন আছে এখনও, কিন্তু কি করব, পরানো যাবে না, ছোট হয়ে গেছে। আর জুতো কাকে দেবো, এখানে দেওয়ার মতো কেউ নেই। তাই ভাবলাম যে বাদের ধারে রেখে দিই। অনেকে তো কাজের বউরা সে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, যদি তাদের মনে হয় তাহলে তারা জুতোগুলো নিয়ে যাবে, না হলে সেগুলো ওখানেই থেকে যাবে। আমরা বাড়িঘর যত পরিষ্কার করি না কেন, তো বাড়ির এই দিক সেদিক কিছু না কিছু নোংরা হয়ে থেকে যায়, যেগুলো আমরা রোজ দিন করতে পারি না। আর সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে না, এগুলো আর বেশি হয়ে যাচ্ছে, এখন এগুলোকে ফেলতে হবে। তো কিছু পুজোর ফুল এখানে ছিলই, পচে যাচ্ছিলো। তো ওগুলো তুলে একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিলাম, সেগুলো পরে সে চান করার সময় ফেলে দিয়ে আসবে আর কি। বাড়িতে বউরা না থাকলে যা হয়, সত্যি বলতে সময় পাই না বাড়িতে যে এই কাজগুলো করব রোজ দিন। তো সকালে ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়ো লেগে যায়, ছেলের স্কুলে যাওয়া, আমার নিজের কাজে যাওয়া, তাই আর কি এইসব কাজগুলো আর হয়ে ওঠে না। আর শনিবার তো আমার কাজ বন্ধ, ছেলেরও স্কুল নেই। তো ভাবলাম যে আজকে এই কাজগুলো করেই ফেলি। আর গাছগুলোকে ভালো মতো করে আবার লাগিয়ে দিলাম। আর ও মাটি নিয়ে এসে দিয়েছিল অনেকদিন আগে বস্তাতে করে, তো করবো যে সেই সময়টুকু পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে এগুলো আজকে করে নিই, আজকে রান্না না হয় একটু দেরিতেই হোক। তাই আর কি এই কাজগুলোই আজকে সকাল থেকে করতে শুরু করে দিয়েছি। ওই কাজকর্মগুলো করে চলে গেলাম কাপড় ধুতে। কাপড় কেচে নিয়ে তারপর চান করে নেব। চান করে নিয়ে তারপরে পুজো দিয়ে রান্নাতে চলে যাব। হ্যালো বন্ধুরা, আমি মঞ্জু আর তোমাদের সকলকে আমাদের পরিবারে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো সকালে সব বাসিরা দেখলে কী সব কাজ করলাম, কোয়েটে এখন চান করলাম, চান করে চলে যাবো এখন পুজো দিতে। তো আমি চান করতে গেছিলাম, তখন ছেলেও চলে এসছে পুজো চান করার জন্য। তো ওকে চান করতে গিয়ে আমি চলে এসেছি। আর এখন হচ্ছে ওকে এখন চান করে ওকে তুলে নিয়ে তারপর পুজো দিতে যাব। আর আজকে যেহেতু শনিবার, তো ভাবছি তাই নিরামিষ রান্না করব। নিরামিষে যেমন বাঁধাকপি আছে বাড়িতে, তো বাঁধাকপি ঘন্ট আর একটু ডাল, পাঁপড় আর একটু চাটনি করবো। আপাতত এইটুকু ভেবে রেখেছি। তো দেখা যাক কী কী হয়, কেননা বেলা অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তাই আর কি, আর বাড়িতে যদি না থাকতাম, কাজ থাকতো 11টার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু আজকে কাজ নেই, তো ভাবলাম এক্সট্রা যে বাড়িতে কাজগুলো আছে সেগুলো করি, কারণ সেগুলো করাও দরকার। বাড়িঘর সব নোংরা হয়ে থাকলে দেখতে কীরকম লাগে। তো ভাবলাম যে হচ্ছে আজকে এই কাজগুলোই করি, আজকে না হয় একটু দেরিতে রান্না করা যাক। তো যাই, এখন ছেলেকে তুলে নিয়ে আসি, নাহলে ওই চান করতেই থাকবে। টাটা টাটা। আজকে রান্না হয়েছিল বাঁধাকপির ঘন্ট, ঝিঙ্গার ভাজা,
পাঁপড় ভাজা, একটু আলু সিদ্ধ করেছিলাম, আর দেখো মাসকালের ডাল করেছিলাম, আর হচ্ছে চাটনি। তো সময় ছিল না, অল্প সময়ের মধ্যে যেটুকু পারলাম করলাম। ছেলের গল্প শুরু হলে আর শেষ হতে চায় না। তো দুপুরবেলা ও বলতেছে যে চলো একটু বাইরে ঘুরে আসি, একটু পরে তারপরে দোকানে চলে যাবে ওই। আর ছেলেকে তো আর বাইরে বের করতে পারবো না। আর বিকেলবেলা ওকে পড়তে বসাই, নাহলে সন্ধ্যা হতে হতে ঘুমিয়ে পড়ে। আর পুরো দুপুরটায় ও ঘুমোয় না, কী বলবো। আর ওই জন্য বিকেলবেলা ওকে পড়তে বসিয়ে দিই, সন্ধ্যা হতে হতে পড়াশোনা হয়ে যায়। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ পরের দিন সকালবেলা স্কুল থাকে। বাড়ির ওই বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে যখন এই গ্রামের পরিবেশে আসি, মনটা এত ভালো হয়ে যায়। আর এসব জায়গায় ফ্যানেরও প্রয়োজন হয় না। তারপরে আমরা চলে এসেছিলাম একটি ছোট্ট বাজারে, হাটে। তো সেখানে ওর দুটো মানে ডালার দরকার ছিল, তো সে ওখান থেকে দুটো ডালা নিয়ে নিল। আর ছেলে আমাকে বলছে মা এটা নাও, তো আমি বলছি আমার লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।